জি সম্মানিত দেশ বিদেশের দর্শক বিন্দু আসসালামু আলাইকুম। বিশেষ করে নিউ ইয়র্ক সিলেক্ট টু নিউ ইয়র্ক আমি খলকু কামাল। এই মুহূর্তে আমি ইংল্যান্ডর অক্সফোর্ডও আছি। আপনারা বিশেষ করে অক্সফোর্ড সিটি দেখাইতাম চাইলাম। আপনারা আশা করি আমার ভিডিও দেখবো, আপনারা ভালো লাগবো। আর এগুলো অক্সফোর্ড সিটির দুলাই খুন রোড ইকেও কইলা কাওয়ালি রোড, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট রাস্তা, গুরুত্বপূর্ণ সড়ক, খুবই ক্লিন শহর। আপনার আগেও হয়েছি, মাত্র ফোনে 2 লাখ মানুষ থাকে অক্সফোর্ড সিটি। তো 34 বর্গ কিলোমিটার এলাকা লইয়া অক্সফোর্ড সিটি। আজকে শুক্রবার, জুম্মার নমাজ পড়িয়া এখন রওনা দিছি। আমার বড় বোন তখন অক্সফোর্ড সিটি, আজকে বড় বোনটা দেখা দিয়েছি দীর্ঘ 24 বছর পর। দর্শক আপনারা দেহকা অক্সফোর্ড সিটি বিশ্বের অন্যতম নামি দামি ইউনিভার্সিটি হইল অক্সফোর্ড ইউনিভার্সিটি। আপনারা জানেন ইংল্যান্ডের 2টা সেরা ইউনিভার্সিটি অক্সফোর্ড আর কেমব্রিজ। আমরা আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি এই বছরও তিনও আছে, 1, 2 তারা শীর্ষে আছে ইংল্যান্ডের ইউনিভার্সিটি। খুবই ছোট শহর, পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা খুবই ভালো লাগবো। আর আজকে শুক্রবার, ওয়েদারও খুব একটা অনুকূলে নাই, ঠান্ডা বাতাস। মে 31 আজকে শুক্রবার, এখন প্রায় 2:30 বাজে, দুপুর 2:30। এখন নামাজ পড়ছি, বড় একটা মসজিদও নামাজ পড়ি আজকে যেইরাম বাসা। যাওয়ার পথে একটা ভিডিও করি, আপনারা অক্সফোর্ড সিটি আপনারা দেখাই, আপনারা ভালো লাগবো। আজ 2 দিন ধরে আইসি, কোনো হরন নাই, গাড়ি হর্ন বাজেন না। বিশেষ করে আমরা আমেরিকা প্রতিনিয়ত হরন বাজে। দিন এত নিরিবিলি শহর, মানুষও খুব একটা বেশি নাই। আর আপনারা তো আগে হয়েছে, মাত্র ফোনে 2 লাখ অধিবাসী শহর হইল অক্সফোর্ড। দর্শক, অধিকাংশ বাস গুলো হইল দুতলা। একটা সুন্দর একটা জিনিস আমার এসে ধরা পড়ছে। আমরা নিউ ইয়র্ক বেশিরভাগ বাস একতলা, কিন্তু ইনো দুতলা বাস চড়তে এক মজা আলাদা। ইনো ভিজিটার হলর ও বাস আছে, আপনি দুতলা বাসে ভ্রমণ হতে পারবা পুরা অক্সফোর্ড সিটি। ওই দোকা আপনারা সামনে 2টা বাস নন স্টপ বাস চলে, একটার পর একটা। ইনতাকি লন্ডনের দূরত্ব 62 মাইল। আমার পাশাপাশি ইনতাকি বার্মিংহাম গেলেও 60 মাইল দূরে পড়ে, 65 মাইল। দর্শক দেহকা ক্লিন সিটি অক্সফোর্ড, ছোট ছোট রাস্তা দেখতে খুবই ভালো লাগে, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা সিলেট শহর দেহকা পুরা শহর হইল আপনার আবর্জনায় ভর্তি, কোনো ডিসিপ্লিন নাই। মন্ত্রী মিনিস্টার বিদেশ আইন, তারা আর কি এগুলা চৌকো পড়ে না। তারা দেশের পরিবর্তনের কোনো চিন্তা নাই। আমরা বিদেশ যাই প্রতিনিয়ত, কিন্তু আমরা তো অনেক কিছু দেখি, কিন্তু দেখিয়া দেশ এইগুলা বাস্তবায়ন করতাম চাই না, বা পারি না, বা করার উদ্যোগও লই না। অক্সফোর্ড সিটির গুলচক্কর দেখিলাম, খুব সুন্দর লাগে। তার আরো গুলচক্কর আছে, আমরা আরো ছোট রাস্তা বাই ফোর্ট আছে। রাস্তা মোটামুটি নিরিবিলি, যানজট তেমন নাই। আমরা অনেক বাংলাদেশ থেকে আই ইংল্যান্ড, কিন্তু অক্সফোর্ড খুব কম মানুষও ভিজিট করে। মানে পয়লা নম্বর হইল অক্সফোর্ড বাংলাদেশি খুবই কম। আর যারা আছে মোটামুটি এরা শিক্ষিত প্রফেশনাল সিলেটি আছে। এদিকে অনেকে আয় না, আওয়ার সুযোগও নাই। আমার বড় বোন যেহেতু তখন অক্সফোর্ড আসা উপলক্ষে আওয়া, তাই প্রায় 50 বছর ধরে বড় লগাই তখন অক্সফোর্ড।
ওদেরকে একটা খুব সুন্দর অভিজাত এলাকা, হাতের ডানে বামে সুন্দর সুন্দর ঘর বাড়ি। দুলাভাই তাত বাংলাদেশি গুরুদ্বারা আছে খুব কম। আছে সব। দর্শক টেমস নদী, এই নদী একবারে আমেরিকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত গেছে, বিশেষ করে ইংল্যান্ডও গেছে। টেমস নদীর উপরে অন্য দিন একটা ভিডিও করবো। ওয়েদার তেমন সুবিধার নাই যেগুলা করতাম। আপনারা সামনে তুলিয়া ধরব অক্সফোর্ডর সবচেয়ে প্রবীণ কমিউনিটি লিডার কাউন্সিলর তানো একটা সাক্ষাৎকার লইব ইনশাল্লাহ। তান বড়ি বাওয়ার খুব শখ, 16 তারিখ বাদে তাই বড়ি বাওয়া অবস্থায় আপনারা তান সমুদ্রে তুলিয়া ধরব। তান বড়ি বাওয়ার কাহিনী কবে তাই শুরু করছেন না করছেন, যে 2-3 মাস বন্ধ, এখন বড়ি বাওয়ার সময় নাই। 16 তারিখ বাদে শুরু হইব, আশা করি আপনারা সামনে তান্ডে তুলিয়া ধরতাম পারবো। অক্সফোর্ডর দীর্ঘ প্রবাস জীবন কিলা অতিবাহিত করলা, তার উপরে আলাদা একটা ভিডিও মই দৌকা একটা বাস যার আপনারা দেখা অক্সফোর্ড থেকে লন্ডন। অক্সফোর্ড সিটির রাস্তাঘাটের চিত্র আপনারা দেখা। আর যারা বিশেষ করে ইংল্যান্ড বেড়াইতে আয়, আপনারা অক্সফোর্ড সিটি বেড়াইবা ভালো লাগবে। ইউনিভার্সিটি দেখলে ওয়ার্ল্ডের নাম করা একটা সুনামধন্য প্রতিষ্ঠান। গুটি কয়েক বাংলাদেশি লেখাপড়া করা, পড়াশোনা করতে হলে অনেক মেধাবান ছাত্র লাগে। আর তো রইল অর্থর ব্যাপার, প্রচুর টাকা খরচ লাগে। বাংলাদেশের অনেক বড় বড় ধনী পয়সা আছে, কিন্তু সম্ভব নয়, যেহেতু ছেলেমেয়েরা ওলা যদি ট্যালেন্ট না থাকে তাহলে তো সুযোগ নাই চান্স পাওয়ার। যে দর্শক দেখতে দাও, আরো সুন্দর, আরো ক্লিন, আরো চমৎকার এই এলাকা। মানুষজন নাই, নিরিবিলি শহর, মানুষজন নাই, যানজট নাই তেমন,
গাড়ির হরন নাই, সবচেয়ে হইল বিরক্তকর গাড়ির হরন। আমার দুলাভাই হইরা গাড়ির হরন মানিও গাইল দেওয়া। আর আমরা প্রতি মুহূর্তে আমরা হরন ছাড়া আমরা গাড়ি চালানোর কোনো সুযোগ নাই। বিশেষ করে আমি যে সভ্য নামদারি দেশ ও আমেরিকার থাকি প্রতিনিয়ত হরন আছে, যেমন একটা বেমার। আর এই দেশ হরন দেওয়া মানে একটা গালি দেওয়া। তো দর্শক বাল্লা তাওকা, ইনশাল্লাহ আগামীতে কোনো এক ভিডিওর মাধ্যমে আবার দেখা হইব। আমি অক্সফোর্ড থাকি আপনার বিদায় নিলাম। হলকু কামাল, আসসালামু আলাইকুম।